কিছু সূরা মুমতাহিনার অর্থই এখানে এসেছে যে নারী যাকে পরীক্ষা করা হয়, এই কথা থেকে আসতেছে কথাগুলো। এবং একজন মহিলা যে মক্কা থেকে মদিনায় এসেছিল, সে ছিল গায়িকা, এবং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তুমি কি হিজরত করে এসেছো বা তুমি কি ইসলাম গ্রহণ করে এসেছো কিনা? তখন সে বলছে যে না, আমি মুসলিম হয়ে আসি নাই, আমি হিজরতের জন্য আমি এখানে আসি নাই, আমি এসেছি আমার আয় উপার্জন বন্ধ হয়ে গেছে মদিনাতে, মক্কাতে, এই জন্য যে মক্কার সর্দাররা তার কাছ থেকে গান শুনতো এবং সেই গান শুনে তারা অর্থ দিত। তা এই সর্দাররা বদরের যুদ্ধে অধিকাংশই মারা যায়। আর রাসূল সাল্লাল্লাহু বলছে, কেন মক্কার যুবকরা গেছে কোথায়? তারাও তো শুনে তোমার গান। তো বলছে যে না, যুবকরাও এখন আর ওই গানের দিকে যায় না, তারাও এখন মানে মক্কায় একটা সংকটের ভিতরে তাদের আর ওই সুযোগ হয় না যে তারা গান শুনবে আর টাকা দিবার সময় কাটাবে, এই পরিস্থিতি তাদের নাই। এই অবস্থাতে তার যেহেতু কেউ গান শুনে না, অতএব সে নিঃস্ব হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, এই জন্য সে মদিনাতে এসেছে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবাদের ভিতর বললেন, তোমরা যদি কেউ তাকে সহযোগিতা করতে চাও তাকে সহযোগিতা করো, এই কথা বললেন। তারা কেউ কিছু অর্থ দিলেন, কিছু পোশাক পরিচ্ছদ দিলেন, এই সহযোগিতা করছে। আর এর মধ্যে দিয়ে ওই মেয়েটা হচ্ছে এই যে হাতিব বিন বালতা রাদিয়াল্লাহু আনহুর ওই চিঠিটা নিয়ে রওনা দেয়। এই চিঠিটা নেওয়ার ঘটনাটা তো খুব এত সিরিয়াসলি আনলেন কেন আল্লাহ তাআলা? বিষয়টা তো একটা ছোট্ট সংশোধনী দিলেও হতো, কারণ হাতিম বিন বালতা রাদিয়াল্লাহু আনহু তো মুনাফিক হয়ে যান নাই, তিনি বদরের সাহাবী ছিলেন এবং একটি সরল বিশ্বাসে কিছু হালকা চিন্তার থেকে তিনি কাজটা করেছিলেন। তিনি বলছেন যে আমার পরিবার মক্কাতে রয়েছে, এবং উনার মূলত ওনার আদি স্থান ছিল ইয়েমেন। ইয়েমেন থেকে এসে উনি পরিবার সহ মক্কাতে থাকতেন, উনি পরিবারকে রেখে হিজরত করে চলে আসছেন। তো মক্কাতে যারা শক্তিশালী বংশের লোক, প্রভাবশালী মক্কার স্থানীয় যারা বিভিন্ন গোত্রের লোক, তাদের ক্ষেত্রে কুরাইশরা নির্যাতন করার ক্ষেত্রে একটু ভয় পেত, কারণ সে মুসলিম হওয়ার কারণে হোক আর যেভাবেই হোক একটা বংশ প্রোটেকশন তার তৈরি হতো। এই প্রোটেকশনের কারণে তাদের উপরে গায়ে হাত দিত না বা তাদের নির্যাতন করতো না। কিন্তু বহিরাগত লোক হিসাবে তাদের সাথে এটা করতো, যে জাহিলাত আমাদের সমাজেও রয়েছে। বাইরের লোক হইলে তার সাথে দেখা যাচ্ছে যে মানুষ কি করে, বেশি তাকে দুর্বল মনে করে, তার উপরে অত্যাচার অনাচার বেশি করে। অথচ যদি আমরা ইসলামের চেতনাটা দেখি, তাহলে দেখবো যে পথিক বা বাহিরের বা মুসাফিরদের জন্য আলাদা করে তাদের অধিকারের কথা বলা আছে। অর্থাৎ বাইরের লোক হইলে আপনাকে আরো বেশি খেয়াল রাখতে হবে, তার জন্য তার অধিকারের প্রতি আপনাকে আরো বেশি সচেতন হইতে হবে, কারণ দুর্বলদের প্রতি তো মানুষ অবজ্ঞা করে বেশি। অথচ আমাদের সমাজে দেখা যাচ্ছে বাইরের মানুষ হইলে, অপরিচিত লোক হইলে বা এলাকার বাইরের লোক হইলে, বহিরাগত হইলে তাকে মানুষ বেশি অবজ্ঞা করে। হ্যাঁ, স্থানীয় লোকের একটা আলাদা দাপট থাকে। অথচ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হাদিসেও আছে যে বাইরের লোকদের সাথেই বরং বেশি খেয়াল রাখতে হবে, মুসাফিররা বিপদে পড়লো কিনা, তাদের কোনো সংকট হচ্ছে কিনা, এইগুলোর ক্ষেত্রে দেখার জন্য। কিন্তু এখানে ওই কুরাইশদের স্বভাব যেটা ছিল, বাইরের লোকদের সাথে তারা দুর্ব্যবহার করত, খারাপ আচরণ করত, দুর্বল হিসাবে তাদের উপর নির্যাতন করত। যে কারণে এই হাতিব বিন বালতা রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তিত ছিলেন তার পরিবারের নিরাপত্তার বিষয়টা নিয়ে। আর এই জায়গা থেকে উনি মনে করছিলেন যে মক্কার কুরাইশ সর্দারদের সাথে যদি আমি একটা বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে তুলতে পারি, তাহলে এই বন্ধুত্বের খাতিরে তারা আমার পরিবারটা একটু রক্ষা করবে, আমার পরিবারের সাথে তারা দুর্ব্যবহার করবে না। এই চিন্তার থেকে, যেটা আমাদের সমাজেও দেখবেন যে নেতা নেত্রীদের সাথে, সমাজের দাপটওয়ালা লোকদের সাথে একটা উঠা বসা করতে চাই মানুষ, তাদের সাথে মিশতে চাই, এই চিন্তার থেকে যে তার সাথে মিশলে, তার সাথে উঠা বসা করলে সমাজের মধ্যে তারও একটি মূল্য তৈরি হয়, গুরুত্ব তৈরি হয়, এবং তার পরিবার বা চলাফেরা সহজ হয়ে যায়। অর্থাৎ আমরা জাহিলি যুগের কালচার গুলো আমাদের সমাজে কিভাবে রয়েছে, আমি সেই জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে, যে এই কারণে তাদের সাথে মিশে, অথচ যার সাথে সে মিশতেছে এই লোকটি কিন্তু সমাজের মধ্যেকার একজন অসৎ লোক, এবং এই লোকটি সমাজে অনেক অনাচার সৃষ্টি করে, সমাজের ভিতরে বহু ধরনের অপরাধের সে নিয়ন্ত্রণ করে, এবং অপরাধ তার নিয়ন্ত্রণে হয়, তার দ্বারাই হয়, তার চালাচামুন্ডা দিয়েই করে সে। অথচ তার সাথে সম্পর্ক করতেছে নিজের নিরাপত্তার জন্য, সেই তো আরো এটা করতেছে। কিন্তু সমাজ যদি তাকে প্রত্যাখ্যান করতো, তাহলে কিন্তু সে সমাজের এই অনাচার করার, জুলুম করার সুযোগটা থাকতো না, বরং মানুষ তার সাথে মিশে বলে সে শক্তিশালী হয়। আর সে শক্তিশালী হয়ে হয়তো যে মিশতেছে তাকে সে কিছু বলতেছে না,
কিন্তু যে মিশতেছে না তাকে বসে অত্যাচার করতেছে। এই ধরনের একটি সব পরিবেশ কিন্তু আমাদের সমাজেও আছে। তখনকার জাহিলি সমাজেও এটা ছিল, এবং এটা ছিল বলে হাতিব বিন বালতার রাদিয়াল্লাহু আনহু তিনি মনে করেছিলেন মক্কার কুরাইশ নেতাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলবেন, তাদেরকে একটি তত্ত্ব দিয়ে সহযোগিতা করবেন। কারণ ইতিপূর্বে এখানে আলোচনা এসছে যে এই তত্ত্বটা নিতে আবু সুফিয়ান মদিনাতে যে ঘুরে এসেছে, তাই না? যে আবু সুফিয়ান মদিনাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আক্রমণের কোনো চিন্তা করতেছেন কিনা এইটা বুঝার জন্য মদিনাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেছেন, তার কন্যার কাছে। তিনি আবু বকর, ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছেন, যে তিনি ব্যর্থ হয়েছেন বুঝতে ফিরত এসেছেন। তাহলে এই তত্ত্বটা জানা মক্কাবাসীদের জন্য কত গুরুত্বপূর্ণ। মক্কাবাসীরা এইটা জানার জন্য আবু সুফিয়ান মক্কার নেতা হয়ে সে নিজে চলে গেছে মদিনাতে এই তত্ত্বটা নেওয়ার জন্য, এত দূরবর্তী সফর করে ফিরত এসেছে। তাহলে সেই তত্ত্বটা যদি হাতিব বিন বালতা রাদিয়াল্লাহু আনহু মক্কায় সাপ্লাই দিতে পারেন, মক্কায় পৌঁছাই দিতে পারেন, তাহলে এইটা আবু সুফিয়ান এবং মক্কাবাসীদের জন্য কত বড় একটা উপহার। এটা অনেক বড় উপহার না? কারণ যেটার জন্য উনি ঘুরে চলে আসলেন সেইটা উনি পাঠাই দিতেছেন এখান থেকে, সেই তথ্যটা পাঠাই দিয়ে এইভাবে তিনি বন্ধুত্ব তৈরি করতে চান তাদের সাথে। কিন্তু করতেছেন শুধু আল্লাহ ক্ষমা করছেন শুধু এতটুকু কারণেই যে সরল বিশ্বাসে করেছেন, বদরে অংশ নিয়েছেন তিনি। এসা না হলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যে গর্দান উড়িয়ে দিতে চাইছিলেন এটা মনে হয় আর ঠেকানোর কিছু ছিল না, কোনো সুযোগ ছিল না। আর এই তো বড় অপরাধ যাতে আর কেউ না করে, এজন্যই আল্লাহ তাআলা এই ঘটনাটা এখানে নিয়ে এসেছেন আমাদের সময়ের সাথে। আমি আজকে রাজনীতি এবং সবকিছু একসাথে আমি নিয়ে আসতেছি মিলাই দিয়ে। আমাদের দেশেরও তথ্য সংগ্রহ করার জন্য আমাদের শত্রু ভারত, মুশরিক রাষ্ট্র, এবং ইসরায়েল তার মোসাদ দিয়ে তারা কি করছে, আমাদের দেশ এবং সারা পৃথিবীতে বহু লোক নিযুক্ত করেছে না? একটি তথ্য পাওয়াই তাদের উদ্দেশ্য। তথ্য কতটা গুরুত্বপূর্ণ, এই জন্য তারা হাজার হাজার কোটি ডলার বাজেট করে, বহু লোককে নিযুক্ত করে, তাদেরকে প্রশিক্ষণ দেয় এবং মেয়েদেরও ব্যবহার করে। ওখানেও মেয়ে ব্যবহার হয়েছে। দেখেন, একটা নারী ব্যবহার হচ্ছে তথ্য আনার জন্য, যেটা আবু সুফিয়ান ব্যর্থ হয়ে চলে গেছে, কিন্তু একটা নারী যে কিন্তু তার টেকনিকে কৌশলে সে কিন্তু ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অর্থ এবং পোশাক পরিচ্ছদ দিয়ে কেউ সহযোগিতা করলে তিনি দিতে বলেছেন, বাধা দেন নাই। এই সহযোগিতা এক জিনিস, আর গোপনীয় তথ্যকে প্রকাশ করে দেওয়া, পাঠিয়ে দেওয়া, সেটা আরেক জিনিস। আপনি অসহায় হয়ে পড়েছে কোনো ব্যক্তি, সে যেই হোক না কেন, মানবিক সাপোর্ট দরকার, আপনি করতে পারেন। ওই মেয়েটা ইসলাম গ্রহণ করে নাই, হিজরত করে নাই, তবু যেহেতু সে একটা মানবিক কারণ উঠাই ধরছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, একটা গায়িকা হওয়া সত্ত্বেও, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু সেই মানবিক সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে তিনি নিষেধ করেন নাই, এবং সাহাবাগণ তাকে দিয়েছে। এই জায়গাগুলো আমাদের শিখতে হবে এখান থেকে, আমাদেরটা আমরা শিখে নিব এখান থেকে। কিন্তু তিনি কি করছেন, তাকে এই যে তথ্য দেওয়াটাকে তিনি বরদাস্ত করতেছেন না, তাই বলে তাকে ওইটা দিয়ে বিদায় করে দিয়েছেন যে যাও, তুমি চলে যাও। কারণ সে ইসলাম গ্রহণ করে নাই, মদিনাতে থাকবে কেন, সে হিজরতের জন্য আসে নাই। তুমি অভাব অনটনের কথা বলেছো, আমরা তোমাকে দিলাম, এবার তুমি ফেরত চলে যাও, কোনো সমস্যা নাই এতে। যে কেউ মানবিক সংকটে পড়ে তাকে সাপোর্ট আমরা করতে পারি, দোষের নেই। কিন্তু এই যে তথ্য সরবরাহ করা তাদেরকে, আমাদের সমাজে এটা কার্যকর আছে। আমাদের এখান থেকে বহু তথ্য সংগ্রহ করার জন্য তারা বহু লোককে নিযুক্ত করে রেখে দিয়েছে, এবং তারা এখান থেকে তথ্য দিতেছে, এবং এই তথ্য আমাদেরকে দুর্বল করে দিচ্ছে। তাদের এই তথ্যটা সংগ্রহ করার কারণে তারা আমাদেরকে বিরুদ্ধে লড়াই করতে পারতেছে, আমাদের উপর আঘাত করতে পারতেছে, এই যে বিষয়টা। আর ঠিক একইভাবে আমাদের দেশের ভিতরকার একটি অংশ এভাবে তাদেরকে তথ্য দিতেছে, তারা কিন্তু সরল বিশ্বাসে দিতেছে না, এবং তারা বদরের যুদ্ধ নয়, এটা মাথায় রাখবেন। তারা বদরের যুদ্ধ নয়, বদরের মুজাহিদ নন তারা, এবং তারা সরল বিশ্বাস থেকে নয়। এবং তারা এখান থেকে তথ্য দিচ্ছে কি জন্য, যে ভারতের দিল্লির শাসকদের সাথে তাদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে। এই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার মধ্য দিয়ে তারা শক্তি সঞ্চয় করে ভারতের আশ্রয় নিয়ে, প্রশ্রয় নিয়ে এদেশের উপর তারা আবার কর্তৃত্ব করবে, আবার এখানে এসে বসবে। তারা এই চিন্তা চেতনার থেকে, ভারতকে পাশে পাবার আকাঙ্ক্ষার থেকে, সম্পর্ক তৈরি করার জায়গার থেকে তারা কিন্তু তাদেরকে তথ্য সরবরাহ করে সহযোগিতা করতে চায়, এবং এর দ্বারা একটা বন্ধুত্ব তৈরি করতে চায়। আর সেটার বিরুদ্ধে এই কোরআন শরীফে আল্লাহ তাআলা এই সূরাটা
জানিয়ে দিলেন যে না, এটি করা যাবে না। তাদের সাথে কোনো ধরনের বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করা, ঘনিষ্ঠতা তৈরি করার চেষ্টাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। অর্থাৎ এই যে বন্ধুত্ব তৈরি করা বা শত্রুতা তৈরি করা, এটি কিন্তু শরীয়তের খুবই মৌলিক একটি হুকুম। ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে, আমেরিকার সাথে বন্ধুত্ব করে আপনি একটি রাষ্ট্রের অভ্যুত্থান তৈরি করে বলে দিবেন আমি ইসলামী বিপ্লব করতেছি, এখানে আমি হিজাব চালু করব, এখানে আমি এটা চালু করব, ওটা চালু করব। না, এই বিধিবিধানের থেকে বেশি গুরুত্বপূর্ণ এই বন্ধুত্ব এবং শত্রুতাটা। আজকে সিরিয়াতে যে অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানটা কোনোভাবেই শরীয়ত সম্মত ভাবে হয়নি এবং এটা কোনোভাবে ইসলামিক বিপ্লব না এটা। কারণ সে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে এই অভ্যুত্থান ঘটিয়েছে এবং ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে ইরান যে সহযোগিতাটা করতো, এই সহযোগিতার রাস্তাটা বন্ধ হয়েছে এরপরে। যদি তারা এখান থেকে উপলব্ধি করে ফেরত আসে তাহলে সেটি ভালো, আর যদি এই লাইনের উপরে তারা থাকে তাহলে এই বিপ্লবকে আমরা সঠিকভাবে ইসলামী বিপ্লব বা ইসলামিক অভ্যুত্থান বা জিহাদ বলে আমরা স্বীকার করতে পারি না। কারণ এই বন্ধুত্বটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বন্ধুত্বকে এবং এই কোরআন শরীফের এই সূরাতেই পরবর্তী জায়গাগুলোতে এই কথাগুলো এসেছে এবং এই শুরুতেই বলছে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তাহলে আপনি কিভাবে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারেন? কারণ এটি তো শরীয়তের একটি হুকুম। আপনি শরিয়া আইন জারি করবেন দেশে, আপনি শরীয়ত প্রতিষ্ঠা করবেন, তার আগে শরীয়তের লঙ্ঘন করছেন আপনি মুশরিকদের সাথে বন্ধুত্ব করে। তাহলে মুশরিকদের সাথে বন্ধুত্ব করে আপনি কি শরীয়ত প্রতিষ্ঠা করবেন? বাংলাদেশে শুধু অন্যরা না, কিছু ইসলামী দলও অনেক সময় এই ধরনের বার্তা দেয় যে তারা ভারতের সাথে বন্ধুত্ব চায়, অথচ আল্লাহ বন্ধুত্ব চাওয়া কিভাবে জায়েজ হতে পারে? বোঝা গেছে না? এটা বন্ধুত্ব চাওয়ার কোনো সুযোগ নাই তাদের সাথে। আপনি দাঁড়াবেন তাদের মোকাবেলা করে, তারা আল্লাহ বলে দিয়েছেন তারা আমার শত্রু তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসাবে ট্রিট করে তার এগেইনস্ট আপনি অন্য কোনো মুমিনদের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। আপনি বলেন যে আমি ইয়ের সাথে, তুরস্কের সাথে বন্ধুত্ব চাই, আমি ইরানের সাথে বন্ধুত্ব চাই, আমি আফগানিস্তানের তালেবানদের সাথে বন্ধুত্ব চাই, অথবা আমি অন্য কোনো মুজাহিদ গ্রুপ আছে বা অন্য কোনো মুসলিম দেশ আছে বা মুসলিম জনগোষ্ঠীর সাথে আমি সম্পর্ক চাই আমি এই ভারতকে মোকাবেলা করবার জন্য। এই থিওরি যদি বাংলাদেশের কোনো ইসলামিক দল দিত যে আমরা এর এগেইনস্টে অমুক অমুকের সাথে বন্ধুত্ব করে আমরা ভারতের মোকাবেলা করব এবং দেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করব, যে সকল সরকার, যে সকল প্রতিষ্ঠান আপনার ইসলামিক শাসন প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করবে না, এই ধরনের কোনো প্রতিষ্ঠানের সাথে, এই ধরনের কোনো রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করে তারা যদি ভারতের মোকাবেলা করে আমরা সেটাকে সমর্থন করতে পারি। কিন্তু যদি বলে ভারতের সাথে বন্ধুত্ব করে তারা ক্ষমতায় আসবে আর সেই ক্ষমতায় এসে দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, জেনে নেবেন এটা হবে না, এটা হবে না। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতেও বন্ধুত্বকে নিষেধের কথা বলেছেন, শেষে যেও সেই একই কথাই বলেছেন, মাঝে এই ব্যাখ্যা দিতেছেন। আল্লাহ তাআলা রহমানুর রাহিম, তিনি তার বান্দার প্রতি দয়াদ্র বলে এতগুলো কথা খরচ করেছেন বোঝানোর জন্য। এত সুন্দর করে তিনি বুঝিয়ে দিতেছেন যুক্তি দিয়ে, দিক নির্দেশনা দিয়ে। সে বোঝানোর ভিতরে যেমন আসতেছে তোমরা বন্ধুত্বের বার্তা পাঠাও, তা সত্য তোমাদের কাছে এসেছে তা তারা অস্বীকার করেছে। তাহলে তুমি কার সাথে বন্ধুত্ব করতেছো? যে সত্য, যে দিন আল্লাহ দিয়েছে সেটাকে সে অস্বীকার করেছে। তার মানে কি? এটাকে যে অস্বীকার করে তার সাথে বন্ধুত্ব হয় না, একদম পরিষ্কার, এই কথার ভিতরেই বোঝা যায়। এটিকে যে অস্বীকার করে, আল্লাহর বানানো এই পাঠানো বিধানকে, আইনকে, আল্লাহর পাঠানো এই দিনকে যে অস্বীকার করে তার সাথে কোনো বন্ধুত্ব হতে পারে না। বর্তমানে একটা চেষ্টা চলে যে সবার সাথে বন্ধুত্ব গড়ে তোলার জন্য আবার এমন ব্যাখ্যা তৈরি হয়েছে যে যে ধর্মই পালন করুক না কেন সে মানুষ ভালো হলেই সে জান্নাতে যাবে, মানুষ ভালো হলেই সে জান্নাতে যাবে, যে যে ধর্মই পালন করুক না কেন। তাহলে আবু তালেবের মতো ব্যক্তি কেন জান্নাতে যেতে পারবেন না? উনি কি খারাপ মানুষ ছিলেন নাকি? উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু সমর্থনই দেননি, তার জন্য উনি অনেক কষ্ট স্বীকার করেছেন। মক্কার নেতৃত্ব হারিয়েছেন তিনি ওই শিবে তালিবের ওখানে তিনি 3 বছর, 3 বছর তিনি কষ্ট করে তিনি কারাবরণ করে ওখানে অবস্থান করেছেন। এত ত্যাগের পরেও তার ইসলাম গ্রহণ না করার কারণে তার জান্নাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে দিয়েছেন। যখন আবু তালেবের মৃত্যু হয় তখন কিন্তু আবু লাহাব বলেছিল যে আমি আজকের থেকে মুহাম্মদের আশ্রয়দাতা। কারণ তখন আবু জেহেল খুব অহংকার করে প্রকাশ করেছিল এখন আর মুহাম্মদের কোনো শেল্টার থাকলো না, আশ্রয় থাকলো না, এখন আমরা তাকে শায়েস্তা করতে পারবো, কারণ আবু তালেব তো চলে গেছে। এই জন্য তো তখন এবং এই সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহাও মৃত্যুবরণ করেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুর্বল করে দেয়। তখন আবু লাহাব উঠে বলে যে এটা সে তখন একটা গোত্রপ্রীতি বা সহানুভূতি জেগে উঠেছে তার ভাতিজার প্রতি।
তখন আবুল আহাব বলছে মোহাম্মদের আশ্রয় এখন আমি দেব, এই কথা বলে। তখন কিন্তু আবু জেহেল তখন দেখে যে আমার তো হাতছাড়া হয়ে যাচ্ছে আবুল আহাব, তাহলে এটা কিভাবে করা যায়। তো তখন আবু জেহেল আবুল আহাবের কাছে বলছে, তুমি তোমার ভাতিজাকে আশ্রয় দিবা, তোমার ভাতিজা তোমার আশ্রয়ের মূল্য দিবে, কোনো মর্যাদা দিবে যে তুমি তার আশ্রয় দিবা? এটা আবার কি বলো তুমি, মর্যাদা দিবে না কেন, মূল্য দিবে না কেন? সে তো আবু তালেবের সাথে তার ভালো সম্পর্ক ছিল, সে আমাকেও তো সম্পর্ক ভালো হয়ে যাবে তখন। তো বলছে যে না, সে তো আল্লাহর নবী, সে চাইলে তো আবু তালেবকে সে জান্নাতে দিতে পারেন আল্লাহর কাছে সুপারিশ করে। তুমি দেখো তো, তাকে জিজ্ঞেস করো তো যে আবু তালেব যে তার জন্য এত কষ্ট করলো, এত কিছু করলো, তার জন্য আবু তালেবের স্থান জান্নাতে না জাহান্নামে, এটা একটু তুমি তাকে জিজ্ঞেস করো, এত কিছুর পরেও। তখন এবার আবুল আহাব জিজ্ঞেস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এই ঘটনাটা সত্য, জিজ্ঞেস করে যে ভাতিজা তাহলে আবু তালেবের কি অবস্থা বলো তো, তুমি তো আল্লাহর নবী, তার সে কোথায় আছে, জান্নাতে না জাহান্নামে, কোথায় গেছে সে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে তার কর্ম অনুযায়ী তার বিচার করবেন আল্লাহ তাআলা, এভাবে উত্তর দিয়ে দিয়েছেন। তখন এটা বলে সে খুব খুশি হয়েছে, সে তো ভালো মানুষ, কর্ম অনুযায়ী যদি বিচার করে তাহলে সে তো অবশ্যই জান্নাতে যাবে, সে তো আমার মতো বদমাইশ না। আবুল আহাব বলছে সে তো ভালো মানুষই ছিল আবু তালেব, অতএব সে জান্নাতে যাবে। কেউ মনে করছে যে উত্তর পাই গেছি আমি। আবু জেহেলের কাছে বলে আমি উত্তর পাইছি, আমি খুশি হয়েছি উত্তর। আবু জেহেল বলে তো সর্বনাশ, তাহলে তো কাজ হইলো না ক্রিমিনালিতে। তো বলছে কি উত্তর পাইছো তুমি? কইছে তার কর্ম অনুযায়ী সে তার বিচার করবে, এটা কইছে। তো আবু তালেব তো ভালো মানুষই, তার কর্মের বিচার করলে তো সে জান্নাতে যাবে। এই যে মনে করেছে ধর্মই পালন করুক, কর্ম ভালো হইলে সে জান্নাতে যাবে। দেখবেন এই সমাজে আছে একটি অংশ, কোয়ান্টাম ফাউন্ডেশন এই কথা বলে, স্পষ্ট বলে দিলাম। আরো আছে কিছু প্রতিষ্ঠান এরকম বলে। তো তখন আবু জেহেল বলছে যে না, তুমি কথার অর্থ বুঝো নাই, তুমি স্পষ্ট জিজ্ঞেস করো জান্নাতে না জাহান্নামে, এইটা তুমি জিজ্ঞেস করো, অত ব্যাখ্যা ট্যাখ্যা করতে যেও না, ডাইরেক্ট জিজ্ঞেস করো, ডাইরেক্ট উত্তর নাও তার কাছ থেকে, পরিষ্কার উত্তর নাও স্পষ্ট। তখন যে জিজ্ঞেস করেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে জাহান্নামে, একদম স্পষ্ট বলে দিলেন। কেন জাহান্নামী? খেপে গেছে আবু লাহাব, কেন জাহান্নামী হবে? সে তো তোমাকে এত সহযোগিতা করলো, এত কিছু করলো, তুমি না আল্লাহর নবী, এত প্রিয় পাত্র, তুমি সুপারিশ করে তাকে জান্নাতে দিতে পারো না? হ্যাঁ, তোমার কিসের কৃতজ্ঞতা বোধ? তার সাথে তোমার কি আচরণ? সে জাহান্নামী হবে কেন? সে ভালো মানুষ ছেলে, সে বলছে না, সে তো ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই, এজন্য। তো তখন আবু লাহাব বলছে তাইলে তোমার ওই ধর্ম আমার দরকার নাই, তোমারে আমি শেল্টারও দিতে পারবো না। যাই তখন আবু জেহেলের কাছে যে বলছে যে হ্যাঁ এইরকম কিছু করে, এই আমি পারবো না, আমি আগের জায়গায় ফেরত আসলাম। এই যে ঘটনাটা, অতএব ওই ধরনের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। ইসলামী একমাত্র দিন যারা তা গ্রহণ করবে এবং মেনে চলবে এবং পাশাপাশি অন্যদেরকে অস্বীকার করবে। লোকনাথ ব্রহ্মচারী সে হজও করেছে, পূজাও করত, নামাজও করত, আর কেউ কেউ মনে করে যে সে জান্নাতে যেতে পারে। স্পষ্টভাবে এই কথা আমি শুনছি। এটা কিভাবে হয়? অস্বীকৃতিটাও একটি ঈমানের গুরুত্বপূর্ণ শর্ত, শুধু স্বীকার করে নেওয়াই নয়। শুধু আপনি নামাজ পড়ে, যে ওরাকান্তি আছে, বাবা গুরাচাঁদ আছে, এর ভিতরে পাবেন ওরাকান্দিরা, যেখানে ওই যে নরেন্দ্র মোদী গেল ওই যে গোপালগঞ্জে, ওরাকান্দিদের হচ্ছে এই আকিদার লোক। আপনি ভারতে যাবেন, পশ্চিমবঙ্গে, তারা একই সাথে নামাজের কথাও বলতেছে, আবার পূজাও করতেছে, জিকির আজকারের বয়ানও দিতেছে, আবার হরিবল বলাও শিখাচ্ছে। কোয়ান্টামের বইয়ের মাথায় উপর লিখবেন যে দেখবেন লেখা আছে, আমার বাসায় কিছুটা এর প্রভাব রয়েছে, আমি সেগুলোর বিরুদ্ধে লড়াই করেছি এবং এখনো করতেছি। সেখানে রয়েছে সকালবেলাটা শুরু করুন হয় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, বা হরি ওম বলে, বা গুড মর্নিং বলে, অথবা আর একটি শব্দ আছে, 4টা শব্দ আছে, এটা দিয়ে। আমি বলছি কেন এই কথাগুলো আসবে? তিনি বিসমিল্লাহির রহমানির রহিমই বলুন, অসুবিধা কি? বিসমিল্লাহ বলেই দিন শুরু করতে বলুন, বাকিদেরও বলবেন, যারা ইসলাম গ্রহণ করে তাদেরও বলবেন, অথবা একটি কথাই থাকবেন। এইগুলো কি বলে উনি, এইসব দিয়ে কি বুঝাইতে চাই? এইটা এই যে এই সুন্দর মোড়কে সাজানো কিছু এই রকমের শয়তানি রয়েছে, যে শয়তানিটার আমাদেরকে মোকাবেলা করতে হবে। তো এই জন্য এটিকে অস্বীকার করা একটি গুরুত্বপূর্ণ বিষয়, বরং অস্বীকৃতি না থাকলে আপনার স্বীকৃতির কোনো মূল্য নেই। আপনি যদি তাকে এই জন্য অন্যদেরকে অস্বীকার করার কথা স্পষ্টভাবে বলা আছে যে না, তা অস্বীকার করতে হবে এবং তাকে বাতিল করতে হবে। এই জন্য বলছে যারা সত্যকে গ্রহণ করেনি তাদের সাথে তোমাদের কোনো বন্ধুত্ব নেই, এই হচ্ছে পরিষ্কার কথা। আর
এছাড়া যাদেরকে বহিষ্কার করা হয়েছে বলছে ইসলাম গ্রহণের ইসলামের কারণে তাদেরকে বহিষ্কার করে দিয়েছে, তারা সাহাবীদের এবং তাদেরকে বহিষ্কার করেছে। তো এই কথাটিও আল্লাহ তাদের বিরুদ্ধে তার বন্ধুত্ব করতেছে, তারা তো তোমাদেরকে বহিষ্কার করেছে, এই কথাটা নিয়ে আসছেন। এটার সাথে আপনি দেখেন আজকে শুধু মুসলমান হওয়ার কারণে মায়ানমার থেকে রোহিঙ্গাদেরকে বের করে দেওয়া হয়েছে, কি অপরাধ? শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে। ভারত থেকে আজকে প্রতিদিন দিনে রাত্রে অসংখ্য মুসলমানকে, সীমান্ত এলাকায় শত শত মুসলমানদেরকে বাংলাদেশের ভিতরে পুশ করে দেওয়া হচ্ছে। কোন অপরাধে? শুধু মুসলিম তারা আর কোনো অপরাধ করেনি ভারতে। আর কোনো অপরাধের রেকর্ড থাকলে তারা তো সেই অপরাধের বিচার করতো, তাদেরকে সেই অপরাধে তাদেরকে ধরতো। শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তাদেরকে বাংলাদেশের ভিতরে পুশ করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র মুসলিম হওয়ার কারণেই ফিলিস্তিন থেকে, গাজার থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে ইসরায়েলের। যে মুসলিম হওয়ার কারণে যখন বের করে দেওয়া হয়, এটি একটি যুদ্ধ ঘোষণা। আপনি যুদ্ধ করতে পারতেছেন না, এটি আপনার দুর্বলতা, এটা আপনার ঘাটতি। কিন্তু যুদ্ধ বাংলাদেশে নেই, এই কথাটি একটি অসত্য কথা, এটা সত্য নয়। যুদ্ধ আছে, আমরা যুদ্ধ করতেছি না, আমরা নতি স্বীকার করতেছি, আমরা চুপ থাকতেছি, নীরব থাকতেছি, আমরা দেখেও না দেখার ভান করতেছি। আমরা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছি যে যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া। আমাদের পানি বন্ধ করে দিয়ে তারা যুদ্ধ করছে আমাদের সাথে, আমাদের দেশে তাদের দালাল নিযুক্ত করে তারা আমাদের সাথে যুদ্ধ করতেছে, তাদের ক্ষমতায় বসানোর চেষ্টা করে তারা ভারত থেকে মুসলমানদের বাংলাদেশে পাঠিয়ে দিয়ে তারা যুদ্ধ করতেছে। প্রতিনিয়ত সীমান্তে প্রত্যেকটা হত্যা এক একটি যুদ্ধ। বর্ডারে যে হত্যাগুলো হয়, এগুলো প্রত্যেকটা এক একটি যুদ্ধ ভারতের বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়া। আমরা জবাব দিতে ব্যর্থ হচ্ছি, আর এই ব্যর্থতার কারণে সে কিন্তু আরো বেশি উস্কানি পাচ্ছে। এই যে বিষয়টা, এইরকম অবস্থায় যে যুদ্ধ করতেছে, তার সাথে বন্ধুত্বের বার্তা দেওয়ার কোনো সুযোগ নাই। কেউ কেউ বন্ধুত্বের বার্তা দিবে, সে হাতিব বিন বালতার অন্তর্ভুক্ত মিনিমাম। আর যদি তাদের সহযোগিতার জন্য দিন থেকে বের হয়ে তারা যদি করে, তাহলে তো তাদেরই অন্তর্ভুক্ত সে। কিন্তু হাতিব বিন বালতা তো বদরি সাহাবী ছিলেন, সে তো আর বদরি না। অতএব আমরা তারকে ওই অর্থেই নিব যে সে পরিষ্কার তাদের অন্তর্ভুক্ত, যে বাংলাদেশের থেকে তাদের সহযোগিতা করবে বা তাদের বন্ধুত্ব কামনা করবে। এই জায়গাটাই আমাদেরকে শিখা দরকার এখান থেকে। আল্লাহ বলছেন, যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য এবং আমার পথে জিহাদ করার জন্য বের হও, তাহলে কেন তাদের সাথে বন্ধুত্বের পয়গাম পাঠাও? সে পয়গাম সে গ্রহণ করুক চাই না করুক, আল্লাহ তাআলা তো বলছেন না সে পয়গাম গ্রহণ করলো কিনা, সে প্রশ্ন এখানে নাই। কিন্তু আপনি পাঠাচ্ছেন কেন বন্ধুত্বের বার্তা তার সাথে? যে এরকম করে বের করে দিতেছে, যে এভাবে হত্যা করতেছে, যে এই দিনকে অস্বীকার করেছে, তার সাথে বন্ধুত্বের বার্তাই তো আপনি দিবেন না। এর জন্য যুদ্ধক্ষেত্রে মুমিনদের পক্ষ থেকে শত্রুর কাছে সন্ধির প্রস্তাব দেওয়ার কিন্তু কোনো বিধান নাই। শত্রু যখন সন্ধির প্রস্তাব দিবে, তখন আপনি তার সাথে সমঝোতায় যে শর্তগুলো দেখতে পারেন, কিন্তু আপনি নিজে তার কাছে নতি স্বীকার করবেন, এটার সুযোগ নাই, এটার সুযোগ নাই। তো বন্ধুত্ব করার এই যে চেষ্টা, এটি অবশ্যই বাতিল। বাংলাদেশের যে সকল রাজনৈতিক শক্তি তাদের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছে, বন্ধুত্বের চেষ্টা করতেছে, যারা নমনীয়তা অবলম্বন করতেছে, আমরা ধরে নেব তারা তাদেরই অন্তর্ভুক্ত। এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা ছাড়া এখানে আর কোনো কিছু ভাবার সুযোগ নেই। আর বলছে যে গোপনে এই যে বন্ধুত্বের বার্তা, আল্লাহ তো সে জানেন, এ কথা আসছে, এবং এটা যদি কেউ করে সে সরল পথ থেকে বিচ্যুত হবে, সিরাতুল মুস্তাকিম থেকে, হক থেকে, সত্যের থেকে সে বিচ্যুত হয়ে যাবে যদি এই বন্ধুত্বের বার্তা দেয়। এখানে কিন্তু নামাজ ছেড়ে দিলে হবে, রোজা ছেড়ে দিলে হবে, এইটি কথা বলা নাই। বন্ধুত্বের বার্তা দিয়েই আপনি দিন থেকে বহিষ্কৃত হয়ে গেছেন। নামাজ রোজা পড়লেও আপনি দিন থেকে বেরিয়ে গেছেন। আল্লাহ নিজে বলে দিচ্ছেন যে তারা হক থেকে বিচ্যুত হয়ে গেছে, এই বন্ধুত্বের বার্তা। অতএব বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সরল বিধান। আমরা কার সাথে বন্ধুত্ব করব আর কার সাথে করব না, আল্লাহ তাআলা এটা খুবই সিরিয়াসলি নিয়েছেন। অতএব বন্ধুত্ব নির্ধারণ করা যে একটি গুরুত্বপূর্ণ আমল, এবং এর দ্বারাও ঈমান এবং কুফরি যুক্ত হয়ে যায়, এটি কিন্তু আমাদের সমাজে এই বয়ানটা চালু নাই। এটা কিন্তু আনতে হবে আমাদেরকে এই বিষয়, এই কথাটা। আল্লাহ এও বলছেন, যদি তোমাদেরকে তারা কর্তলগত করতে পারে, তাহলে তাদের বাহু এবং রসনা প্রসারিত করবে। ভারত তো তার রসনা তো চালুই রেখেছে, বাংলাদেশের ভিতরে তার বাহু আছে, তার বাহু বাংলাদেশের অভ্যন্তরেও আছে। যদি পরাজিত করতে পারে সেটা কিন্তু চালু করবে। এটা ওই সময় যেমন ছিল কথাটা মক্কার মুশরিকদের ক্ষেত্রে, আজকেও সেটা সঠিক, আজকেও সেটা সঠিক। এই যে বন্ধুত্ব করে বাংলাদেশে যারা তাদের সাথে বন্ধুত্ব করছে, এই করে যদি সে আবার সে ক্ষমতায় আসে,
তাহলে সে কি করবে? তখন সে ওইটা দিয়ে করবে। হাসিনা যখন ক্ষমতায় ছিল তার বাহু প্রসারিত করে নাই, এদেশের মুমিনদের সাথে কি আচরণ সে করেছে, শাপলা চত্বরে হত্যাকাণ্ড করেছে, অসংখ্য মানুষকে নিয়ে আয়না ঘরে বন্দি করে রেখেছে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে। এই যে আচরণগুলো সে করেছে, এটাই আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা যে বন্ধুত্বের বার্তা দিতেছো, তোমাদের দেওয়া এই তথ্য আর তাদের সাথে তোমাদের এই সম্পর্ক তাকে বিজয়ী করে দিবে তোমাদের উপরে। আর এইভাবে যখন সে বিজয়ী হয়ে উঠবে তখন তোমাদের উপরে সে নির্যাতন করবে। অর্থাৎ সাবধান হও, তাদের সাথে বন্ধুত্ব করো না, তাদেরকে এইভাবে তথ্য দিয়ে সহযোগিতা করো না। এটা তাদেরকে শক্তিশালী করবে, তারা বিজয়ী হবে এতে। আর বিজয়ী হইলে তোমাদের উপরেই তারা হাত উঠাবে তোমাদের উপরে। এই কথাগুলো সম্ভবত এখন আর বেশি যুক্তির প্রয়োজন হয় না, মানুষ এখন সহজভাবে বুঝে যে তারা কি করবে। এটা যে সন্তান সন্ততি এবং পরিবারের মায়ায় এই যে বন্ধুত্ব করা হয়, সেই সন্তান সন্ততি কিন্তু কোনো উপকার দিবে না মানুষকে। তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার করবেন তখন তারা কোনোই উপকারে আসবে না, বুঝলে দিলেন। আমাদের দেশে কিন্তু এটা একটি বিষয় যে তারা কি করে, সন্তান সন্ততি এবং পরিবারকে জিম্মি করে। এই জিম্মি তো হাতিম বিন বালতা রাদিয়াল্লাহু আনহুর পরিবারও ছিল, মক্কায় তারা জিম্মি ছিল। ঠিক অনুরূপভাবে জিম্মি ছিল বলেই তিনি কিন্তু বাধ্য হয়ে বা তাদের নিরাপত্তার কথা চিন্তা করে উনি চিঠিটা পাঠিয়েছিলেন। আমাদের দেশেও এই শেখ হাসিনাও দেখবেন যে যারা তার বিরোধিতা করে তাদের পরিবারকে কিন্তু সে জিম্মি করে ফেলে। তারা গ্রেপ্তার করে তাদেরকে জেলে নেয়, আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে, মামলা দেয়। আবার অনেক সময় সরাসরি গ্রেপ্তার না করলেও তাদেরকে ওই গুম করে দেয়, বাড়ির উপরে এসে চাপ সৃষ্টি করে। এই যে এই ধরনের জিম্মি করে তারা কিন্তু করে যে তাকে দুর্বল করে দেয়। তো এই যে দুর্বল করে এবং এই ধরনের দুর্বলতায় অনেকেই কিন্তু পড়ে যায় তখন, এবং পড়ে তখন তাদেরকে তথ্য দেয় বা তাদেরকে তখন নমনীয় করবার জন্য তাদের সাথে এক ধরনের সমঝোতায় চলে যায় এবং তাদের সোর্স হিসাবে ব্যবহার হওয়া শুরু করে। সে এই জায়গাটা আল্লাহ বলছেন যে যাদের যদি জিম্মি করেও তারা, তবুও যেন এই নমনীয়তা না আসে, তথাপিও যেন এই নমনীয়তা না আসে। যে এই জন্যই যে ধৈরেই নিলাম সে জিম্মি করে দিল আমার পরিবারকে বা আপনার পরিবারকে জিম্মি করে সে আপনাকে ব্যবহার করতে চাচ্ছে তার পক্ষে। এই জিম্মি যদি করেও এবং ক্ষতিও করে, তবুও এটা মাথায় রাখতে হবে যে তারা কিন্তু আপনার কিয়ামতের দিন কোনো উপকার করবে না। অতএব যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনার পরিবার যদি ক্ষতির সম্মুখীন হয়, তবুও আপনি কিন্তু তার সাথে আপোষ করতে পারবেন না, তবুও তার কাছে তথ্য দিতে পারবেন না। এটা কিন্তু একটি সতর্কবার্তা এবং খুবই কঠিন একটা নির্দেশনা। এই জায়গাটায় অনেকেই দেখা গেছে রিমান্ডে টর্চারে তারা টিকে থাকলেও এই জায়গায় এসে কিন্তু অনেকেই ব্যর্থ হয়ে যায় এবং তখন তাদেরকে এমন তথ্য সরবরাহ করে এবং এমনভাবে তার সোর্সে পরিণত হয়, যেটা আমি দেখে আসছি যে তারা তখন এইভাবে সহযোগিতা করতে থাকে, তাদেরকে যাবতীয় ক্ষেত্রে সহযোগিতা করে পরিবারের কথা ভেবে। আল্লাহ বলে দিচ্ছেন যে না, এটা করবে না, এটা করা যাবে না। আপনার স্ত্রী, সন্তান, পরিবার তারা যদি মুমিন হয়ে থাকে আর তাদের দ্বারা নির্যাতনে যদি তাদের মৃত্যু হয়, তাহলে এটা তাদেরকে শহীদি মর্যাদা দিবে। আর যদি তারা মুশরিকি হয়ে থাকে, ইমানদার না হয়, তাহলে তাদের নিয়ে আপনারা তো ভাবনা কিসের? সে যদি আপনার দিনকে গ্রহণই না করে, তাহলে তার কষ্টের কথা চিন্তা করে কি আপনি আপনার দিনটা ছেড়ে দিবেন নাকি? আর সে যদি আপনার দিন গ্রহণই করে তাকে এই ইসলামের উপরে, তাহলে তো আমি যেমন আমার মৃত্যুতে যেমন আমার শহীদের মর্যাদা আমি অর্জন করব, তাকেও যদি আমাকে জিম্মি করার জন্য যদি তাকেও হত্যা করে চেষ্টা করা হয়, তাহলে সেও তার শহীদের মর্যাদা নিয়ে চলে যাবে। এই কথাগুলো আমি সামনে আসবে ইসমাইল আলাইহিস সালামের উপরে এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আমার কিছু সংক্ষিপ্ত কথা আছে। আপনারা যদি একটু ধৈর্য ধরেন, প্রোগ্রামটা হয়তো একটু দেরি হয়ে যেতে পারে শেষ করতে, সময় দিলে আমি সেই কথাটা আসবো। এই জন্য এই জায়গাটার ক্ষেত্রে আমাদেরকে সাবধান হইতে হবে যেন এই ধরনের দুর্বলতায় আমরা কখনো নতি স্বীকার না করি। আর ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের কথা তো স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন, সম্পর্ক ছেদটা হচ্ছে তার এই গুরুত্বপূর্ণ আদর্শ। সম্পর্ক ছেদ করা, সেটা হচ্ছে মুশরিকদের সাথে এবং তারা যাদের দেবদেবী কথাটা শুধু দেবদেবীর সাথে সম্পর্ক যুক্ত না, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম শুধু দেবদেবীর সাথে সম্পর্ক ছিন্ন করেননি, তাদের শাসকদের সাথেও তিনি সম্পর্ক ছিন্ন করেছিলেন, নমরুদের সাথেও তার সম্পর্ক ছিন্ন ছিল। এই জন্য এই জায়গাটাই বলা হচ্ছে যে ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, অর্থাৎ আমি
আমরা অবশ্যই সম্পর্ক ছেদ করছি তোমাদের সাথে, এবং তারপর বলছেন তোমরা যাদের আনুগত্য করো বা যাদের উপাসনা করো বা যাদের গোলামি করো তাদের সাথে। যে যদি আমি তাবুদুনা যারা যদি দেবদেবীর বা মূর্তিদেরকেও আনি, যে মূর্তিদের আগে কিন্তু সম্পর্ক ছেদ করছেন তোমাদের সাথে। অর্থাৎ ব্যক্তি মানুষের সাথে সম্পর্ক ছেদ করা, এই শাসকদের সাথে সম্পর্ক ছাড়া আপনার সম্পর্ক ছেদ করা আপনার মূর্তি ত্যাগের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ মূর্তি তো একটি মাত্র মূর্তি, নিষ্প্রাণ জিনিস। সে আপনাকে বিরুদ্ধে ওই মূর্তি এসে অস্ত্র ধরে আপনাকে হত্যা করতে আসবে না। দুর্গা নিজ হাতে কি কোনো মানুষের হত্যা করে নাকি? না মা কালী তাদের পূজা করে, সে কালী এসে হত্যা করে। হত্যা তো করে ভারতের এই হিন্দুগুলো, তাই না? বর্ডারে যারা মারা যায় তার গুলি করতেছে কেডা? ওই বিএসএফরা গুলি করতেছে। যে জীবন্ত একটা মানুষ, তার শত্রুটা বেশি আপনার জন্য বেশি ঝুঁকি, নাকি মাটির বানানো একটা মূর্তির শত্রুতা আপনার কাছে বেশি ঝুঁকি? জীবন্ত মানুষই আপনার জন্য বেশি থ্রেট। জীবন্ত মানুষগুলোই আপনার বিরুদ্ধে বেশি দাঁড়াবে, তারাই আপনাকে বেশি নির্যাতন করবে, তারাই আপনাকে বন্দি করবে, তারা আপনাকে হত্যা করবে, তারাই আপনাকে তার আদেশ নিষেধের অনুগত থাকতে বাধ্য করবে। মূর্তি এসে আপনাকে বাধ্য করবে না। এজন্য ওই মূর্তি বা দেবদেবীর আগে তোমাদের সাথে আমি সম্পর্ক ছেদ করছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, সেটা হচ্ছে তার পিতা এবং নমরুদ এবং তার সৈন্যবাহিনী, তার দলবলের সাথে আগে সম্পর্ক ছেদ করেন। আপনারও আগে সম্পর্ক ছেদ করতে হবে ওই শ্রেণীগুলোর সাথে। আমাদের সমাজে মূর্তি পূজা না করলে মনে হয় যেন আমি খুব ইমান আমার সই হয়ে গেছে। না, তার সাথে সম্পর্ক ছেদ করা আপনার তার থেকে বেশি গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা মাথায় রাখতে হবে। এটা এবং বলেই দিচ্ছেন যে আমরা তোমাদেরকে মানি না, একদম স্ট্রেট কথা যে মানি না। তিনি যে অবস্থায় থেকে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেছিলেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর সময়, তার কোনো সৈন্যবাহিনী ছিল না, তিনি একটা ব্যক্তি মাত্র। তখন কি অসম সাহস লাগে এই কথাটা বলতে হইলে, যে আমরা তোমাদেরকে মানি না। শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতে গত 15 বছরে সবাই ব্যর্থ হয়েছিল। শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর প্রশংসা আর শেখ হাসিনাকে মানি বলেই বাকি সব সমালোচনা করতে লাগে, এই দুটো কথা কয়ে নিতে হয়। প্রধানমন্ত্রীর উপরে কোনো কথা বলা যাবে না, শেখ হাসিনাকে নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, পত্র পত্রিকাও তার নিয়ে কথা বলতো না, বুঝেছেন? তো এই যে বিষয়টা, যে এই মানি না কথাটা বলা, এই সর্বশেষ এই 24-এ সেই কথা আসলো যে মানি না, মানবো না, স্বৈরাচারিতা। ওই যে একটা কথা তারা স্লোগান নিয়ে আসলো যে আমরা তোমাকে মানি না, এই কথাটা। তো এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম শুরুতেই বলে দিলেন যে না, আমি মানি না তোমাদেরকে। এই কথার থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের জন্য আদর্শ। এই জায়গায় উসওয়াতুন হাসানা আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিলেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছেন উসওয়াতুন হাসানা, ইব্রাহিম আলাইহিস সালামকেও আমাদের জন্য উসওয়াতুন হাসানা বানিয়েছেন। কিন্তু উসওয়াতুন হাসানা বানাইলে তো আমরা সবই অনুসরণ শুরু করে দেবো। এই জন্য একটা জায়গায় বাদ আছে, সেই জায়গাটা আল্লাহ দেখাই দিয়েছেন, ওই জায়গাটা বাদ। সেটা কি? যে মুশরিকদের সাথে তুমি সম্পর্ক ছেদ করলে, নিজের পিতার ব্যাপারে যে ক্ষমা প্রার্থনার কথা বললেন, এই জায়গাটাকে উসওয়াতুন হাসানার ভিতর রাখো না তোমরা, এটা তোমরা করো না। এই মহব্বত তার জন্য দেখায় না। এটা দেখাচ্ছেন কেন? এই কথাটা দৃষ্টান্ত হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সাহাবায়ে কেরামের সামনে কোরআন শরীফ আল্লাহ তাআলা এটা আনতেছেন ওই যে হাতিব বিন বালতার ঘটনাটাকে বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ তিনি তো বন্ধুত্বই করতে গিয়েছিলেন। তখন দেখাচ্ছেন যে এটা কি ইব্রাহিমের ভিতর তোমাদের জন্য আদর্শ আছে, তোমরা এটা অনুসরণ করো, ওটা করো না, এটা অনুসরণ করো। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা নিয়ে আসছেন। আর ক্ষমা প্রার্থনা করার ব্যাপারটা আল্লাহ তাআলা নাকচ করে দিতেছেন। আর কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে তো কাফেররা তো নির্যাতন করবে। আপনি যখন এটা বলবেন যে আমি তোমাকে মানি না, এরপর আপনার পরিবারকে যখন জিম্মি করবে, হাতিব বিন বালতা রাদিয়াল্লাহু আনহুর মতো অবস্থা তৈরি হবে, তখন তো আপনি একটা বিপর্যয়ের ভিতরে, ঝুঁকির ভিতর চলে গেছেন। তা আপনার সমাধান কোথায়? আল্লাহ দেখিয়ে দিতেছেন সমাধান কোথায়। সেটা হচ্ছে যে তোমরা আমার কাছে দোয়া করতে থাকো, এটা আমি দেখবো। বুঝা গেছে বিষয়টা? যেহেতু যেই নির্যাতনের ভয়তে, যে আশঙ্কা থেকে আল্লাহ তাআলা আগে প্রস্তুত করে নিলেন যে তারা তোমার উপকার করবে না, এই কথা বলে তাদের অত ভালো মন্দের পরোয়া না করে তুমি দিনের উপরে প্রতিষ্ঠিত থাকো, এটা আল্লাহ আগে শিখিয়ে দিলেন, আগে এই জায়গাটা তৈরি করে নিলেন। নেওয়ার পরে এইবার আল্লাহ তাআলা আবার একটু দয়ার সাথে, সহানুভূতির সাথে জানিয়ে দিতেছেন যে এই ধরনের পরিস্থিতিতে যখন তোমরা নির্যাতনের হুমকির মুখে পড়ো বা তোমাদের পরিবারের নির্যাতনের হুমকির মুখে পড়ে, তখন তোমরা এই দোয়াটা করো আমার কাছে, কারণ তিনি তো সর্বশক্তিমান।
তিনি তার কৌশল যে কোনো সময় জানেন। তিনি বলে দিচ্ছেন যে তোমরা দোয়া করো যে কাফেরদের পরীক্ষার পাত্র বা ফিতনা বা নির্যাতনের পাত্র আমাদেরকে করো না। অর্থাৎ এটা আমার কাছে চাও, নির্যাতন থেকে মুক্তি লাভের জন্য তাদের সাথে বন্ধুত্ব করো না। নির্যাতন থেকে মুক্তি লাভের জন্য যদি তোমাদের কোনো পথ না থাকে তা আমার কাছে দোয়া করো, এটা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে আবেদন করো। আমি সেটা দেখবো কিভাবে তোমাকে নির্যাতন থেকে মুক্ত করবো, আমি কোন কৌশলে তোমাকে বাঁচিয়ে দেবো। আমি আল্লাহ তাআলা বাঁচাইছেন না শেষে? এই যে হাসিনারে বিদায় দিয়ে কত মানুষকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন, এখান থেকে সে পালায় যেতে যখন বাধ্য হলো। তাই আল্লাহ তাআলা তাই বলতেছেন যে যদি এরকম সংকটে পড়ো তাহলে তোমাদের এর সমাধান হচ্ছে এই যে তোমরা হয়তো বৈশ্বিক কোনো জায়গা খুঁজে পাচ্ছ না, তুমি তোমার আদর্শের উপরে, দিনের উপরে অবিচল থেকে আমার কাছে দোয়া করো। এটা তোমার এই সংকটের, এটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে সমাধান। রাজুর নাম্বার কারোর কাছে থাকলে একটু কল দেন দেখি, বারবার কল দিতেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা শেষে বলছেন যে তোমরা তো আল্লাহর পরকাল প্রত্যাশা করো। দুনিয়াকে কিন্তু বাদ দিয়ে দিয়েছেন এই জায়গার থেকে। প্রত্যাশা জায়গা মুমিনদের জন্য আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহর পরকাল। দুনিয়া কিন্তু মুমিনদের প্রত্যাশা জায়গা না, এজন্য বাদ দিয়ে দিয়েছেন যে আল্লাহর আর পরকাল প্রত্যাশা করো। আর যদি আল্লাহর পরকাল প্রত্যাশা করে থাকো তাহলে এই যে তাদের জীবনের রয়েছে উত্তম আদর্শ, অর্থাৎ ওই ব্যক্তি যারা তাদের সাথে সম্পর্ক ছেদ করছে এবং এই যে দৃঢ়তা অবলম্বন করেছে এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছে, এদের ভিতরে তোমার আদর্শ আছে যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি তোমাদের নজর থাকে, এটা বলে দিচ্ছেন। আর যে মুখ ফিরিয়ে নেয় এটার থেকে, তাইলে আল্লাহ বলে দিচ্ছেন তিনি বেপরোয়া। কেউ যদি এই জায়গার থেকে মুখ ফিরে তাদের সাথে বন্ধুত্ব করতে চায়, আল্লাহ এবং আখিরাতের থেকে দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে বসে, মুশরিকদের সাথে বন্ধুত্ব করে, তাদের কাছে নতি স্বীকার করে, তাদেরকে তথ্য দেয়, তাহলে বলছে যে তার ব্যাপারে আল্লাহ বেপরোয়া, অর্থাৎ কোনো পরোয়াই করবেন না তার ক্ষেত্রে, তার প্রতি আল্লাহর কোনো দয়া নাই। এটা আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন। এরপরে আল্লাহ বলে জানিয়ে দিচ্ছেন যে যারা তোমাদের শত্রু আল্লাহ তাদের মধ্যে এবং তোমাদের মধ্যে সম্ভবত বন্ধুত্ব সৃষ্টি করবেন। এই যে দোয়া করলেন না একটু আগে, এই দোয়ার ফলে তারপরে আল্লাহ তার সমাধানও দিয়ে দিচ্ছেন। সেটা হচ্ছে যে যারা নির্যাতন করবে তোমার পরিবারের উপরে, যারা তোমার পরিবারের উপর নির্যাতন করবে, আমি তাদেরকেই ঘুরিয়ে দেব তোমাদের দিকে। সে তো নির্যাতন করবে, আল্লাহ তাকেই হেদায়েত দিয়ে দিবেন, তাকেই দিনের অংশী। মক্কার কুরাইশরা কি পরে ইসলাম গ্রহণ করছে না? আবু সুফিয়ান সহ যাদের ভয়, ইকরামা আবু জেহেলের সন্তান যে দুর্ধর্ষ যোদ্ধা ছিল, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন, তারাই তোই ছিলেন, আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে তো আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন, ইসলাম গ্রহণ করে নিলেন। আল্লাহ বললেন আমি বন্ধুত্ব তৈরি করে দেব। অর্থাৎ এটি আল্লাহ তাআলার সমাধান, এটা তো আল্লাহ তাআলা পারেন। দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ হয় তাকেই বিতাড়িত করবে বা তার শক্তি ক্ষমতাকে আল্লাহ ধ্বংস করে দিবেন, অথবা তাকে হেদায়েত করে আল্লাহ আপনার পক্ষে এনে দিবেন। আল্লাহর কাছে দোয়া করেন, তখন আল্লাহ আপনার সমাধান আল্লাহ দিয়ে দিবে। এই জায়গাটার সমাধান আল্লাহ দিয়ে দিতেছে। আল্লাহ ক্ষমাশীল, অর্থাৎ আল্লাহ তাদের অতীতকে ক্ষমা করে দিবেন, এটা জানিয়ে দিলেন। এবং করুণাময়, আল্লাহ আমাদের প্রতিও যেমন করুণাময় আর এই কাফেরদের জন্য ক্ষমাশীল। আল্লাহ তাআলা উভয়টাই জানিয়ে দিলেন যে আল্লাহ তখন ক্ষমাও করবেন, দয়াও করবেন উভয়ের প্রতি। কিন্তু যারা লড়াই করেনি ধর্মের বিষয়ে, একজনের সাথে আর একজনের হয়তো জায়গা জমি বা অন্য কিছু শুনে গন্ডগোল থাকে, সেটি একটু ভিন্ন রেখেছেন আল্লাহ তাআলা। কিন্তু মুসলিম হওয়ার কারণেই এবং ধর্মীয় কারণে যদি কেউ লড়াই করে, শত্রুতা করে এবং এর থেকে যদি কেউ বিরত থাকে, এইটাকে আল্লাহ পার্থক্য করতেছেন যে ধর্মের ব্যাপারে যারা লড়াই বিরোধিতা করেনি এবং কাউকে ধর্মের কারণে দেশ থেকে বহিষ্কার করেনি, তাদের প্রতি সদাচরণ এবং ইনসাফ করতে আল্লাহ নিষেধ করেন না। মুসলিম, আপনার দিন গ্রহণ করেনি সে, কিন্তু দিনের কারণে কেউ মুসলিম হওয়ার কারণে তাকে সে নির্যাতন করতেছে না, মুসলিম হওয়ার কারণে তাকে সে দেশ থেকে বিতাড়িত করতেছে না। তার সাথে আপনি বন্ধুত্বের বার্তা দিতে পারেন। তার সাথে বন্ধুত্ব করার ক্ষেত্রে, তার সাথে সদাচরণের ক্ষেত্রে আল্লাহ তাআলা ওই কঠোরতা অবলম্বন করেননি। তার সাথে ইনসাফের ক্ষেত্রে, অর্থাৎ স্বাভাবিক সম্পর্ক, স্বাভাবিক লেনদেন, এগুলো আপনি তার সাথে করতে পারেন। কিন্তু আমাদের এই পৃথিবীতে আমরা দেখি
বিশেষ করে ভারত বা ইসরায়েল বা মায়ানমারের মতো দেশগুলো আছে, তারা কিন্তু শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে বা মুসলমান হওয়ার কারণেই কিন্তু মানুষের উপর নির্যাতন করতেছে এবং তাদেরকে বিতাড়িত করতেছে, তাদেরকে হত্যা করতেছে। যখন তারা এটা করতেছে তাদের ক্ষেত্রে অবশ্যই বন্ধুত্বর বার্তা বা তাদের সাথে সদাচরণ করার অথবা তাদের সাথে ইনসাফ করার কোনো সুযোগ নেই। এখানে কোনো ইনসাফের প্রশ্ন উঠবে না তাদের বিষয়ে নিয়ে। আল্লাহ তাআলা এখানে পরিষ্কার জানাই দিলেন। কারণ এই দুটো কাজ থেকে যারা অর্থাৎ বিরুদ্ধে যুদ্ধ করতেছে না বা কোনো মুমিনদেরকে মুসলমান থেকে বিতাড়িত করতেছে না, অর্থাৎ আপনাদের পররাষ্ট্র নীতি আমাদের অন্য জাতির সাথে নীতি কি হবে সেটা আল্লাহ নির্ধারণ করে দিতেছেন। এইটাই নীতিটা আমার থেকে রাখতে হবে। আর এই ক্ষেত্রে আল্লাহ বলছেন যে যারা এই ধরনের লড়াই বা বহিষ্কারের সাথে যুক্ত নয়, ইমানের কারণে ইসলামের কারণে কোনো জনগোষ্ঠীর সাথে, তাদের ক্ষেত্রে ইনসাফ করাতে আল্লাহ যেমন নিষেধ করেন না, পরক্ষণে আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহ ইনসাফকারীকে ভালোবাসেন। অর্থাৎ এদের ক্ষেত্রে ইনসাফ আপনি বজায় রাখবেন, এটি আল্লাহ পছন্দ করেন, এটি পছন্দ করেন। কারণ তাদের সাথে এই আচরণ হয়তো তাদেরকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করবে, পরবর্তীতে হয়তো আল্লাহ তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসবেন। যে কারণে আল্লাহ তাআলা এটাকে আরো উৎসাহিত করলেন। প্রথমে নিষেধ নেই জানিয়ে দিলেন, তারপর আবার এটিকে উৎসাহিত করে দিলেন। এটা কিন্তু যারা যুদ্ধ করছে এবং দেশ থেকে বহিষ্কার করছে বা বহিষ্কার কার্যে সহযোগিতা করতেছে, এটিও কিন্তু এর অন্তর্ভুক্ত। এই যে তাদের সাথে বন্ধুত্ব করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই তিন শ্রেণী, যে যুদ্ধ করতেছে, যুদ্ধ করার অর্থ হচ্ছে কাউকে হত্যার উদ্যোগ গ্রহণ করা। যুদ্ধের রূপটাই হচ্ছে এই যে সে কাউকে হত্যা করতে উদ্যত হচ্ছে বা হত্যাকাণ্ড ঘটাচ্ছে, এটি হচ্ছে যুদ্ধ। যুদ্ধের বৈশিষ্ট্য যতক্ষণ হত্যাকাণ্ড না হয় বা হত্যা না হয়, রক্তপাত না হয়, ততক্ষণ সেটাকে আমরা যুদ্ধ বলি না। তাইলে যে যুদ্ধ করতেছে, আর একটা হচ্ছে যে বহিষ্কার করতেছে, বিতাড়িত করতেছে, এই দুইটা। আর একটা হচ্ছে যে বিতাড়িত করতে সহযোগিতা করতেছে। এই তিনটা গ্রুপ, এই তিনটা গ্রুপের সাথে আল্লাহ বন্ধুত্ব করতে নিষেধ করছে। যে ভারত দেখেন, নিরীহ সাধারণ মুসলমান নারী শিশু তাদেরকে কিন্তু সীমান্তে নিয়ে এসে জোর করে বাংলাদেশের ভিতর ঢুকিয়ে দিতেছে সে। অথচ বাংলাদেশ থেকে সে কিন্তু তার নিরাপত্তা দিয়ে শেখ হাসিনাকে উঠাই নিয়ে চলে যাচ্ছে। আওয়ামী লীগের নেতাগুলো ওখানে বসে রয়েছে, ওইগুলো অনুপ্রবেশকারী না, ওইগুলোকে ফেরত দিয়েছে। ওদেরকে বরং আরো উল্টা নিরাপত্তা দিচ্ছে, তারা অর্থ দিচ্ছে। তাহলে কোন সম্পর্কের কারণে, কোন বেনিফিটের কারণে তারা ভারতের কাছে এই সুবিধাটা পাচ্ছে? যেখানে একটা অসহায় নারী, একটা অসহায় শিশু এবং সাধারণ মুসলমান, তাকে উঠাই নিয়ে এসে কই গুজরাট থেকে, দিল্লি থেকে, কোথার থেকে নিয়ে, এমনকি তাদের বিমানে করে পর্যন্ত উঠাই নিয়ে এসে বাংলাদেশের সীমান্তের কাছে নামিয়ে সেখান থেকে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দিতেছে। খুবই সাধারণ এবং নিরীহ অসহায় মানুষ, তাদেরকে আমরা সীমান্ত এলাকায় যদি ঢুকতে না দিই, এটাও আরেক বিপদ। তাহলে ওই অসহায় মানুষটা কোথায় যাবে? ওর আশ্রয়টা কোথায় হবে? এটি তো আমাদেরকে ভাবতে হবে, এটাও আমাদেরকে ভাবতে হবে। তখন আবার আমরা যদি এটাকে গ্রহণ করে নিতে, আমাদের তো সে সামর্থ্য নেই এত মানুষকে রাখার, তাহলে এর সমাধান করতে হবে এভাবেই যে গোটা মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, সকল রাষ্ট্রের কাছে যেতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যেতে হবে এবং ভারতের বিরুদ্ধে আমাদের জোরালো অবস্থান গ্রহণ করতে হবে। শুধু পুশ ইন করা লোকগুলোকে আমরা ঠেকিয়ে দেবো, তাদের ঢুকতে দিব না, এটা নয়। যারা জোর করে তাদের ঢুকাচ্ছে তাদেরকে মোকাবেলা করতে হবে। ওই মুসলিম মানুষগুলোর সাথে দুর্ব্যবহারের কোনো প্রয়োজন নেই। ভারতকে শাসায় দিতে হবে যে সে যাদের সাথে এই আচরণ করতেছে, তাদেরকে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তাদের সাথে এই দুর্ব্যবহার করতেছে সে, এই বিষয়গুলো। তো আল্লাহ বলছেন যে তাদের সাথে যারা এই যে বন্ধুত্ব, বাংলাদেশে বন্ধুত্ব কারা করেছে? একেবারেই পরিষ্কার আওয়ামী লীগ এই বন্ধুত্বের উপরে রয়েছে এখন। এ কারণে তাদেরকে শেল্টার দিচ্ছে, তারা আশ্রয় দিতেছে তাদের, এবং তাদেরকে ঢুকাচ্ছে না বাংলাদেশের ভিতরে, তাদের ফেরত দিতেছে না। আল্লাহ বলছেন যে এই বন্ধুত্ব যারা করতেছে তারা এই জুলুমের অংশীদার। কারণ তারা ওদের সাথে বন্ধুত্ব করছে বলে তারা কিন্তু এই জুলুমের জন্য তাদের সাহস বৃদ্ধি পাচ্ছে এবং তারা এই জুলুমে আরো বেশি সক্ষমতা লাভ করতেছে, জুলুম করার সামর্থ্য বৃদ্ধি পাচ্ছে, তাদের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। আপনার তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করতেছে, সেই তথ্যের ভিত্তিতে সে যদি আপনার উপর অ্যাটাক করে, তাহলে সে কি আপনার উপর জুলুমে অংশীদার না? তো তাহলে এই যে তাদেরকে বন্ধুত্ব করছে, সে তাদেরকে আশকারা দিতেছে। আপনার সাথে আপনার এক শত্রুর দ্বন্দ্ব আছে, আপনার আপন ভাই, ভাতিজা, ভাইগনে যদি তার সাথে যায় ঘনিষ্ঠতা
তৈরি করে, তাহলে এটি কি আপনার শত্রুকে আরো বেশি আপনাকে সুযোগ করে দেয় আপনার সাথে লড়াইয়ের ক্ষেত্রে, আপনার বিরোধিতার ক্ষেত্রে? এটি কি আপনার বিরুদ্ধে যাওয়া না? তা আমাদের সাথে যে এই আচরণ করছে, আমাদের দেশের সাথে, আমাদের এই দেশের মানুষের সাথে আচরণ করছে, এমনকি তার দেশের মুসলিমদের সাথে সে আচরণ করতেছে, আর আপনি তার সাথে বন্ধুত্ব করতেছেন, আপনি তার সাথে খাতির তৈরি করতেছেন, আপনি বলতেছেন ভারত আপনার বন্ধু রাষ্ট্র। বন্ধু রাষ্ট্রের উপরে উঠেছে, তারা স্বামী বানিয়ে ফেলেছে তাদেরকে। আর হিন্দু ধর্মের রীতিতে স্বামী তো প্রভু। হিন্দু ধর্মের তো স্বামীর কাছে স্ত্রীর কোনো কৈফিয়ত নাই, বরং তাদের ধর্মের মূল নীতিতে গেলে স্বামী যদি মারা যায়, স্বামীর সাথে তারও চিতায় যেতে হয়। তাইলে এখন ওই জায়গায় গেছে, এখন সতী দেওয়া হয় কিনা আমরা সেটা দেখি। শেষ পর্যন্ত যদি হয় স্বামীর পতন ঘটে, তখন তার দাহ যদি হয় একই সাথে, তো এটা তো আমরা তখন দেখতে পাবো। এই হচ্ছে কথা। তো সে তার স্বামীও বানিয়ে নিয়েছে, এই হচ্ছে বিষয়। দুর্ভাগ্য আমাদের। এরপরে তো ইমানদার নারীরা পরীক্ষা করার কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর বলছেন। এইগুলো নিয়ে আর আলোচনা আমি মনে করি এই মুহূর্তে আর ওইভাবে প্রয়োজন নেই। অর্থ লেনদেনের কথা, পারস্পরিক যে খরচ হয়েছে সেটা দিয়ে দেওয়ার কথা আসছে, এটা নিয়ে আলোচনা হয়েছে। বায়াত নেওয়ার কথা বলছেন নারীদের। আমাদের সমাজে একটা কথা আছে, নারীগণ শুধু নামাজ পড়বে, পর্দা করবে আর স্বামীর খেদমত করবে, তাইলে তার জান্নাত সুনিশ্চিত, তাই না? আর একটা কি? ও রোজা। নামাজ, রোজা, পর্দা আর স্বামীর খেদমত। এটা কোথায় পাইছে আমি জানি না, কোথার থেকে এই ব্যাখ্যাটা এসেছে আর কোথার থেকে এর উৎসটা এসেছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর নারীদের কাজগুলো বলে দিয়েছেন, একদম পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে এই যে তারা কাউকে শরিক করবে না। আমাদের সমাজে এমন হয় যে স্বামী ওই লালন শাহর মাজারে গেছে, এখন স্ত্রী যেহেতু স্বামীর খেদমত করতে হবে, পায়রবি করতে হবে, সেও লালন শাহর মাজারে যাওয়া শুরু করে, বাধ্য হয়, বলে যে আল্লাহর হুকুম না স্বামীর খেদমত করা, স্বামী যা করছে তাই। স্বামী এক পীরের হচ্ছে, মুরিদ হচ্ছে, হয়ে এক ভণ্ড পীরের দরবারে যাওয়া শুরু করেছে, স্ত্রীকেও বাধ্য করছে ওখানে যাওয়ার জন্য। এটা কিন্তু বহুত রয়েছে, এটা স্বামী মাজারে যাচ্ছে, স্ত্রীকেও মাজারে যেতে বাধ্য করতেছে। এই যে বিষয়গুলো, অর্থাৎ স্বামী যা কিছু করবে তার সাথে স্ত্রী থাকতে হবে, এটি যেন আল্লাহর হুকুম। অর্থাৎ আল্লাহ যেন স্বামীকেই তার স্ত্রীর প্রভু বানিয়ে দিয়েছেন। এটা পুরুষদের পক্ষে থাকে বলে পুরুষরা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব সুন্দর করে মেনে নেয়, চুপ করে থাকে, কেউ জানা সত্ত্বেও এটার প্রতিবাদ করে না, না এটা করা যাবে না। কিন্তু আপনি দেখেন এই সূরার ভিতরে কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে বিরোধ এনে দিয়েছেন আল্লাহ তাআলা, এবং একে অন্যের বিরুদ্ধে বিদ্রোহ করে দিয়েছেন। কারণ মক্কাতে যারা যে সকল মুমিনা নারীগণ তাদের স্বামীরা মুশরিক ছিল, আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে সম্পর্ক ছেদ করে চলে আসতে বলতেছেন। এটি কি সংসার ভেঙে দেওয়া না? যদি তারা শিরকের সাথে যুক্ত থাকে, তিনি বলে দিয়েছেন তারা ভেঙে চলে আসবে। তারা যা খরচ করেছে তার পিছনে তুমি ফেরত দিয়ে দাও, তোমার বাইতুল মাল থেকে ফেরত দিয়ে দাও, ফাইয়ের সম্পত্তিকে দিয়ে দাও তাকে, ওই নারীকে মুক্ত করে নিয়ে আসো। অর্থাৎ স্বামী যা করবে স্ত্রীকে তাই করে বেড়াতে হবে না। কোন স্ত্রী যদি দেখেন তার স্বামী কোন শিরকের সাথে যুক্ত হচ্ছেন, তিনি অবশ্যই সেই স্বামীকে প্রত্যাখ্যান করবেন, স্বামীর আনুগত্য তিনি করবেন না। যদি ছেড়ে দিয়ে চলে আসেন সেটাই উত্তম। এটাই আল্লাহ তাআলা বলেছেন যেন সম্পর্কটি না রাখে, বিচ্ছেদ করে, এটি হুকুম করা হয়েছে। এটা হচ্ছে যদি সে পরিষ্কার ভাবে মুশরিক হয়ে যায় সেক্ষেত্রে। আর যদি ইমানদার হওয়ার পরও শিরক মিশ্রিত থাকে, তাহলে তাকে সে শিরকের থেকে বিরত থাকতে হবে। সেক্ষেত্রে আসিয়া আলাইহিস সালাম তিনি যেমন হচ্ছে ওই ফেরাউনের দরবারে যেমন ধৈর্য ধরেছিলেন নির্যাতনের ক্ষেত্রে, যদি স্বামীর সাথে সে মাজারে না যায়, স্বামীর হয়ে সে যদি লালন শাহর ওই ইয়েতে না যায়, ওই আখড়ার সাথে যুক্ত না হয়, বা স্বামীর চাহিদায় সে অন্য কোনো পীর বা অন্য কোনো শিরকের সাথে সে না যায়, এজন্য স্বামী যদি কোনো নারীর উপরে টর্চার করে, নির্যাতন করে, তাহলে ওই নারী অধিকার রাখেন তার সাথে সম্পর্ক ছেদ করার, তালাক দিয়ে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার। এবং এটা তিনি হইতে পারেন। আর তা না হয়ে তিনি যদি তার সাথে সংসার করতে থাকেন, তাহলে তিনি কোনো অবস্থায় শিরকের সাথে যুক্ত হবেন না। তিনি তার নির্যাতন সহ্য করলে সেই নির্যাতনের প্রতিদান আল্লাহ তাকে দিবেন, তার ধৈর্যের প্রতিদান তাকে দিবেন। আর যদি কোনো নারী আমাদের কাছে অভিযোগ করে যে তাকে নির্যাতন করা হচ্ছে এবং সে সংসার ছেড়ে দিতে চায়, অনেক ক্ষেত্রে আমাদের নারীগণ পারেন না সুযোগ, কেননা তাদের ভাই বা মা বাবা হয়তো মারা গেছেন, বা থাকলেও তাদের সামর্থ্য নেই, বা ভাই তার দিকে খেয়াল করেন না, তারা তার দিকে তাকানি না যে তার বোনটা, তার মেয়েটা যে সংসারে আছে সেখানে ভালো আছে কিনা।
এটা একটি দুর্বলতা আমাদের, এটা সংশোধন হইতে হবে। আমাদের অবশ্যই খবর রাখতে হবে সে ভালো আছে কিনা, কি অবস্থায় রয়েছে, সে সেখানে নিরাপত্তা পাচ্ছে কিনা, সেখানে মর্যাদা পাচ্ছে কিনা, সে দিন পালনের পাচ্ছে কিনা, পরিবেশ পাচ্ছে কিনা ওখানে। যদি সে না পায় তাহলে তার পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে। এখানে বলে দিচ্ছেন আল্লাহ তাআলা, তার পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে। প্রয়োজনে তারা খরচ করার অজুহাত দাঁড় করায়। দেখবেন আমাদের সমাজে পুরুষরা কথাই কথাই বলে বহুত কামাই করছি, কামাই খাচ্ছে, এ ধরনের ভাষা ব্যবহার করে। কিন্তু কাফেররা ব্যবহার করতে পারে এটা, মুশরিকরা তো আরো ব্যবহার করবে। কাফের মুশরিকরা, মুমিনরাই বলে পরিবারের ভিতরে, আপনি কথাই কথাই কামাই খাওয়ার কথা বলেন, তাহলে কি আপনি রিজিকদাতা হয়ে গেছেন নাকি, রাজ্জাক হয়ে গেছেন নাকি? আপনি একটা চাকরি করতেছেন বলে, খাটাখাটনি করতেছেন বলে কথাই কথাই আপনার স্ত্রীর উপরে আপনি দেখাচ্ছেন, ঝাড়ি দিতেছেন যে কামাই করতেছেন, কামাই করতেছেন। আল্লাহ চাইলে যে কোনো সময় আপনাকে অক্ষম করে দিবে, অসুস্থ হয়ে ফেলে দেবেন, তখন আপনার স্ত্রী ছাড়া আপনার কেউ পাশে থাকবে না আপনার দেখভালের জন্য। অতএব রিজিকের মালিক আল্লাহ তাআলা। এই খুঁটা দেওয়াটা আমাদের সমাজে খুবই প্রচলিত আছে। আমি বহু জায়গায় এই জিনিসটা লক্ষ্য করেছি। তারা তাদের স্ত্রীদেরকে কামাই রোজগারের কথা বলে, আর হচ্ছে এই যে স্বামীর খেদমত করার এই জাল বয়ান করে তারা কিন্তু স্ত্রীদের উপরে এমন এক চাপ তৈরি করে যে তারা স্বামীর অন্যের ব্যাপারে কোনো প্রতিবাদ করতে পারে না, এবং স্বামীদের বরং অন্যের সহযোগী ভূমিকা পালন করতে বাধ্য হয়, আর গোপনে অশ্রু বিসর্জন করে। এরকম রয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা ওই সকল নারীদের পাশে থাকবো। আল্লাহ বলছেন যে আপনার আপন বোন হইলে তো তা দেখবেনি, আপনার কোনো সম্পর্ক নেই। যে কোনো একজন নারী আপনার কাছে অভিযোগ পেশ করলো যে ধরনের নির্যাতনের মুখে পড়ছে বা তার স্বামী দ্বারা এভাবে হচ্ছে, আল্লাহ বলতেছেন তাকে তার টাকা দিয়ে দাও। তার স্বামী তার পিছনে যে খরচ করেছে সে খরচের কথা বলছে, তোমরা যাও উঠাই দিয়ে দাও। কত খরচ করেছেন আপনি, কয় বছর সংসার করেছে, কত টাকা খাওয়াইছেন, এই যান নিয়ে যান। এটি আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। কাফেরদেরকে টাকা দেওয়া, অর্থ দেওয়া, এটা কাফেরদের শক্তিশালী করা না? তাদের তো শক্তিশালী করা হয়, নিষেধ করা আছে। কিন্তু একজন নারীর সাথে যখন এই রকমের অমর্যাদাকর আচরণ করে এবং তাকে খুঁটা দেওয়া হয় এবং টাকা ফেরত চাওয়া হয়, আল্লাহ যে কাফেরকে টাকা দেওয়া নিষেধ করে রেখেছেন, সম্পদ দেওয়া নিষেধ করেছেন তাকে, সেই আল্লাহ তাআলাই এখানে তার মর্যাদা এবং ওই নারীর তার কারণে বলে দিচ্ছেন যে তুমি দিয়ে দাও, তোমরা টাকা উঠাই দিয়ে দাও। জাকাত থাকলে জাকাত থেকে দিয়ে দেন আপনি, ফাই থাকলে ফাইয়ের থেকে দিয়ে দেন আপনি, আপনার সম্পদ কালেকশন করে তাকে দিয়ে দেন। ওই নারীকে আশ্রয় দেন, তাকে তার নিরাপদ পর্যায়ে জায়গায় রাখেন। প্রয়োজনে ওই নারীকে যদি নতুন করে কেউ বিয়ে করতে চায়, সে বিয়ে করেও তার ঘরে নিয়ে যেতে পারে। আগের সংসার ছেড়ে দিয়ে আসবে, কারণ সে তার দিনের কারণে ওই সংসার ছেড়ে দিয়েছে। অন্য একজন মুমিন ভাই তাকে আশ্রয় দিতে পারে তার পরিবারে, আরেকজন ভাই তাকে বিয়ে করে নিতে পারে। আল্লাহ তাআলা এই নির্দেশনা দিয়েছেন। এটা হচ্ছে নারীদের প্রতি, মুমিনা নারীদের প্রতি, এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় ঘোষণা, তাই না? তাদের জন্য একটি বড় একটা সুযোগ আল্লাহ তৈরি করে দিলেন, এবং তাকে যেন হেউ করতে না পারে, ফুটা দিতে না পারে, আল্লাহ বলে দিলেন যে কাফেরদেরকে আমি টাকা দিতে নিষেধ করি, সম্পদ দিতে, সেটাও তাদেরকে দিয়ে দাও। ওই নারীটা মনে সান্ত্বনা পাবে যে হ্যাঁ, আমাকে যা খাওয়াইছে, যা পোশাক দিছে, যা খরচ করেছে, আমি তার পরিশোধ করেছি। কারণ নারীগণ এর কারণে মানসিকভাবে খুবই দুর্বলতা অনুভব করেন, তারা যে সে আয় রোজগার করেন না। এই জায়গাতে তারা অনেক ক্ষেত্রে তারা নিজেদেরকে খুবই ছোট মনে করেন, হীনমন্যতায় ভোগেন। আমি দেখেছি, লক্ষ্য করেছি, তারা অনেক সময় প্রতিবাদ করতে পারেন না। আরেকটি আশ্রয়ের অভাবে তারা অসহায়ত্ব বোধ করেন। আমাদেরকে আশ্রয় হয়ে দাঁড়াতে হবে আমাদের ওই সকল বোনদের জন্য যারা এই ধরনের সংকটের ভিতরে রয়েছে, তাদের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে। তখন যেমন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, সেজন্য এটা আজও আমাদের মাথায় রাখতে হবে। আর তাদের ক্ষেত্রে আল্লাহ আরো কাজ দিয়েছেন যে কতগুলো ক্ষেত্রে তারা প্রতিশ্রুতি দিবে, যেমন শিরক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজের সন্তান হত্যা করবে না, আর অন্যের দ্বারা যে সন্তান জন্মগ্রহণ করেছে সেটাকে সে নিজের স্বামীকে পিতা বানিয়ে যে অনেক সময় ধোঁকা আশ্রয় নেয়, এটি যেন তারা না করে। এই মিথ্যা দাবি করতে নিষেধ করছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালো কাজের আদেশ করেন, সেটার অবাধ্যতা করবে না। এই ভালো কাজের আদেশে অবাধ্যতা না করার এই প্রতিশ্রুতির ভিতরে কি সকল নেক আমল অন্তর্ভুক্ত হয়ে যায় না? সকল আদেশকে অন্তর্ভুক্ত হয়ে যায় না তাদের জন্য? তাহলে আমরা কেন 3টে বা 4টা কথা বলে তাকে বাকি সবকিছুর থেকে দায়মুক্ত করে দিতেছি? তাহলে বাকি সব ধরনের কাজ থেকে সে যতটুকু নিজেকে দূরে রাখতেছে, তার গুনার দায়িত্ব আমাকে নিতে হবে, তাকেও নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে সকল, এটা দ্বারা তো কোনো সীমাবদ্ধ থাকতেছে না। তার সকল হুকুম, একজন নারীর উপর কি যাকাতের হুকুম প্রযোজ্য না? একজন নারীর উপর কি হজ্জের হুকুম প্রযোজ্য না?
একটা নারীর উপরে কি কুরবানির হুকুম প্রযোজ্য না? এমনকি ক্ষেত্র বিশেষ তো তাদেরকে জিহাদের জন্য জিহাদও তাদের উপর ফরজ হয়ে যায়। যখন ফরজ আইন হয় তখন নারীর উপরেও হয়, এটাও জানিয়ে রাখেন, শুধু পুরুষের উপরে হয় না। তাহলে এই যে নারীর উপরে এই হুকুমগুলো রয়েছে, আর আপনি বলছেন নামাজ রোজা আর পর্দার স্বামীর খেদমত, তাহলে তার সম্পদ আছে, জাকাত দিবে না, তাহলে এটাকে কোথায় ফেলবেন আপনি? তাহলে এই ধরনের ভুল বয়ানগুলোকে আমাদের প্রতিবাদ করতে হবে সমাজে। এই সকল ভুল বয়ানগুলোকে আমাদের চ্যালেঞ্জ করতে হবে যে এই ধরনের ভুল বয়ান আপনারা চালু করবেন না। নারীগণ তাদের স্বামীরা যদি শিরক করতে বাধ্য করে, তারা তাদেরকে সম্পর্ক ছেদ করবে। শিরকের ক্ষেত্রে কোনো নারী তার স্বামীর আনুগত্য করবে না, কোনো সন্তান তার মা বাবার আনুগত্য করবে না, এটা জেনে রাখেন। শিরক মানে এই নয় যে আপনাকে সে পূজা করতে বলবে। শিরক মানে এই যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে নির্দেশনা দিয়েছেন তার বাইরের কোন নির্দেশ মানতে বাধ্য করাটাই শিরকের অন্তর্ভুক্ত। যে কারণে মূর্তিদের সাথে সম্পর্ক ছেদের আগে তাদের সাথে সম্পর্ক ছেদ করার কথা ইতিপূর্বে আসছে। আল্লাহ তাআলা একটি নির্দেশ দিতেছেন, বলা হচ্ছে ওইটা রেখে দাও, আমার ওই অমুক লোক যেটা বলতেছে সেটা শোনো। এটি একটি শিরক। কোন স্বামী এই শিরকে কোন নারীকে বাধ্য করতে পারে না, কোন মা বাবা তার সন্তানকে এই ধরনের নির্দেশে বাধ্য করতে পারে না। আপনি অবশ্যই তা প্রত্যাখ্যান করবেন। আপনার মা বাবার যদি কোনো আদেশ আপনি দেখেন আল্লাহর আদেশের বিপরীতে হচ্ছে, সে আদেশটা আপনি প্রত্যাখ্যান করবেন। সে মূর্তি পূজা করতে বললেই খালি সেটা প্রত্যাখ্যান করবে সেটা না, সেটা অবশ্যই প্রত্যাখ্যান করবেন। এরকম কোন নারীও প্রত্যাখ্যান করবে তার স্বামীর এই ধরনের আদেশ, আর এটা প্রত্যাখ্যান করতে গিয়ে যদি সম্পর্ক ছিন্ন হয় সম্পর্ক ছিন্ন করবে। কোন অবস্থাতে এই ধরনের নির্দেশনা তারা মানা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা বাবা যারা কাফের মুশরিক, তাদের কোন নিয়ন্ত্রণ তো সাহাবাগণ মানে নাই যে জিহাদে যেতে নিষেধ করেছেন আর উনি যাবেন না। সিরেফ অসুস্থতার ক্ষেত্রে তাও রাসূলের অনুমতি সাপেক্ষে, খুবই বৃদ্ধ অসুস্থ, সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন বাকিদেরকে দিয়ে যদি কভার করা যায় তাহলে তাকে ছাড় দিয়েছেন। এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা। কিন্তু যদি ছাড় দেওয়ার সুযোগ না থাকে তাকেও আসতে হয়েছে জিহাদের ক্ষেত্রে। অর্থাৎ মা বাবার দিকে তাকাইলে আমাদের দেশে যত কিছু অর্জন আছে একটু লক্ষ্য করে দেখবেন মা বাবার অবাধ্যতার থেকে বহু অর্জন আছে আমাদের এই সমাজে। ৭১ মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে গেছে, কজন মা বাবা সমর্থন করেছে? এই ২৪-এর গণ আন্দোলনে দেখবেন বহু শহীদের ঘটনা আছে, মা বাবা নিষেধ করেছে, একটা সিটপুট লিখে রাস্তায় চলে এসেছে, শহীদ হয়ে গেছে। মা বাবা নিষেধ করেছে, বন্ধুর সাথে অন্য কথা বলে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে। তারাই তো নিষেধ বেশি করেন। এই নিষেধ মানা যাবে না। এই নিষেধের অবাধ্য হয়ে বাংলাদেশে বহুত কিছু হয়েছে। এটা ইসলামের ইতিহাসে, ভারত উপমহাদেশের দেশের ইতিহাসে সব থেকে সেরা ইসলামিক শাসন ছিলেন ওই মুঘলদের ভিতরে একটা আওরঙ্গজেব। উনিও তার পিতাকে বন্দী করেই উনি শাসন ক্ষমতা দখল করেছিলেন যখন তার পিতা অত্যাচারী ছিলেন এবং অপচয় করতেন রাষ্ট্রীয় সম্পদের। খেলাফতে শাসন ব্যবস্থার যে সম্পদ আসতো জনগণের কাছ থেকে সেটা দিয়ে উনি ওনার স্ত্রীর জন্য পাগল হয়ে উনি তাজমহল বানাইতেছেন। জনগণের কর দিয়ে উনি তাজমহল বানাবেন কেন? তাজমহল বানানোর কি দরকার আছে? এটাকে এখন মহিমান্বিত করে প্রচার করা হয়। এটা এই যে অপচয় করা, আর তার শোকে উনি এতটাই হয়ে গিয়েছিলেন, শোকাহত হয়ে গিয়েছিলেন যে শাসন কার্যের দিকে তার কোনো খেয়াল ছিল না। তখন বিশৃঙ্খলা জেগে ওঠে, আর ওই পরিষদের বিভিন্ন ধরনের কুচক্রীরা তখন হয়। আমাদের দেশে দেখেন না, অথর্ব একটা মানুষকে সংগঠন, তার ব্যক্তিগত ইমেজ আছে ভালো সমাজে, তারা সংগঠনের প্রধান বানিয়ে দেয়। প্রধান বানিয়ে দিয়ে তারপরে আশপাশে জুইটে থাকে কিছু ওই রকম ধান্দাবাজ মতলববাজ লোকেরা, এবং তারা তার নামটা বিক্রি করে তারা ব্যবসা করতে থাকে আর খাইতে থাকে আর পরিচালনা করতে থাকে, তার নাম দিয়ে সবাই নিয়ন্ত্রণ করতে থাকে। এই রকমের বিষয় থাকে। তো এরকম পরিস্থিতিতে সম্রাট আওরঙ্গজেব তার পিতাকে বন্দি করে আটকে দিয়ে ক্ষমতা সিজ করে নিয়ে তারপরে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন। এটি ছিল তার কৃতিত্ব। একই ঘটনা আমরা দেখবো গিয়াসউদ্দিন আজম শাহর ক্ষেত্রে। উনিও তার পিতার কাছ থেকে ক্ষমতা সিজ করে নিয়েছিলেন। যখন তার পিতাকে দেখতেছেন জুলুম করতেছে, মানুষের ভিতর ইনসাফ প্রতিষ্ঠা করতেছে না, সে দায়িত্ব পালন করতেছে না, তাহলে পিতার বিরুদ্ধে কি তারা বিদ্রোহ করেননি? এই বিদ্রোহের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু অর্জন পেরেছি, ভালো ভালো শাসকদের আমরা পেয়েছি। যদি পিতার পথে অনুসরণ করতেন তাহলে হতো না। পিতার আনুগত্যের আগে আল্লাহর আনুগত্য করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আবার অন্যদিকে নবাব সিরাজদৌল্লাহ তার মা এবং তার স্ত্রীর অনুরোধে ওই লর্ড ক্লাইভ এবং তার সঙ্গীদেরকে ছেড়ে দিলেন গ্রেপ্তার। কাশিম বাজার কুটির থেকে উনি কি বন্দি করে আনলেন না তাদেরকে?
উনি বন্দি করে আনার পরে তারপর আবার তাদের ছেড়ে দিলেন। ঘটনা বলতে গেলে বেশি সময় লাগবে। তিনি তার মায়ের আদেশে, তিনি বললেনই, নবাব সিরাজউদ্দৌলা তার মাকে বললেনই যে শুধুমাত্র তোমার আদেশ ছাড়া আমি এটাকে তাদেরকে ছেড়ে দিতাম না, তোমার আদেশের কারণে আমি বাধ্য হলাম, কিন্তু মা তুমি জেনে রাখো তুমি তোমার নির্দেশে আমি যাদেরকে ছেড়ে দিচ্ছি তারাই কিন্তু তোমার সন্তানের প্রাণ নিবে। কিন্তু মাতৃ আদেশ নবাব সিরাজউদ্দৌলা হয়তো কখনো বোঝেন নাই যে মায়ের এত আদেশ মানতে হয় না, এই আদেশগুলো মানতে হয় না। বয়সে অনেক তরুণ ছিলেন, উনি মাতৃভক্ত ছিলেন প্রচন্ড, উনি সেই ইয়েতে মায়ের আদেশে ওদেরকে ছেড়ে দিলেন। আর তারপরে তারা ঘুরে আসলো। এরপরে যখন পলাশির বিপর্যয় সংঘটিত হলো, যখন নবাব সিরাজউদ্দৌলা ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, তখন তার মা তারে জিজ্ঞেস করে, বাবা তুই কই যাচ্ছিস, তোর সাথে কি আর আমার আর দেখা হবে না? তখন সিরাজ তার জবাব দিচ্ছে যে মা, যদি তুমি দেখো বাংলার কোনো মাঠে কোনো গরু চড়ানো রাখাল তার ওই লাঠিটা দিয়ে কোনো ব্রিটিশ ফিরিঙ্গিকে মারতেছে, পিটাচ্ছে, তুমি জেনে নিও সেটা তোমার সিরাজ। তখন তাকে বুকে জড়িয়ে দিও। আল্লাহ তার শহীদি মর্যাদা দান করুন, জীবন দিয়েছেন, নতি স্বীকার করেন নাই ব্রিটিশদের কাছে এটা। কিন্তু মাতৃভক্তি, পিতামাতার প্রতি অতি আনুগত্য, স্বামীর প্রতি স্ত্রীর অতি আনুগত্য বহু ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা তার পরোয়া করেননি, সম্পর্ক ছিন্ন করতে বলে দিয়েছেন, এটা মাথায় রেখে দিয়ে অবাধ্য হতে নির্দেশ দিয়েছেন সে জায়গাটায়। কারণ এই অবাধ্যতা ব্যতিরেক আপনি জাতিকে মুক্ত করতে পারবেন না। আজও যদি ঘর থেকে বের হতে চান, কয়জন মা তার সন্তানকে বিদায় দিবে? আমাদের জাতি এখনো সেরকম ভাবে তৈরি হয়নি। অনেক ক্ষেত্রে তাদের আদেশের অবাধ্য হয়ে আমাদেরকে কাজ করতে হবে। ওই অল্প সংখ্যক মানুষ হয়তো অনুমতি পাবে মার কাছে, বাপের কাছে, আর এই অল্প সংখ্যক সন্তান দিয়ে একটি জাতির পরিবর্তন হবে? ওই সময় কোনো আনুগত্য দরকার নেই, কোনো স্ত্রীর আনুগত্য দরকার নেই। তখন বেরিয়ে আসতে হবে, কাজ করতে হবে, নিজেদেরও প্রস্তুত থাকতে হবে। এই জন্য তাদের সকল এই বিষয়গুলো। এরপর আল্লাহ তারা সব শেষে ওই একই কথাই, শুরুর কথাটাই নিয়ে এসেছেন যে মুমিনগণ আল্লাহ যে জাতির প্রতি রুষ্ট, অর্থাৎ ওই মুশরিকদের কথা বলতেছেন যাদের উপর আল্লাহ তাআলা অত্যন্ত ক্রুদ্ধ। তিনি বলছেন যে তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। এটি আল্লাহ তাআলার একটি কঠোর হুকুম। এই কঠোর হুকুম কোনোভাবেই নামাজের থেকে ছোট নয়, কোনোভাবেই রোজা বা হজ্জের থেকে ছোট নয়। কারণ এই আদেশের উপরে যদি আপনি না থাকেন তাহলে গোটা দিনটাই ধ্বংস হয়ে যাবে। অতএব কোন ধরনের বন্ধুত্ব তাদের সাথে, এটা অবশ্যই ইসলাম থেকে চলে যাওয়ার নামান্তর। ইসলাম ছেড়ে দিয়ে দেওয়ার নামান্তর। শুরুতে আল্লাহ বলছেন তারা পথভ্রষ্ট হয়ে যাবে এই বন্ধুত্ব করার মধ্য দিয়ে। তাই আল্লাহ বলছেন যে তারা পরকাল সম্পর্কে নিরাশ হয়ে গেছে, যেমন কবরস্থ কাফেররা নিরাশ। অর্থাৎ যারা এই বন্ধুত্ব করবে আর ওই মুশরিকরা, এদের পরকাল ব্যাপারে তাদের আল্লাহ নিরাশ করে দিয়েছেন।